রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হলেও এর বর্তমান অবস্থার জন্য অপব্যয়কে দায়ী করেছে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই কারণে রেলের খরচ কমাতে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করে তিনি এই পরামর্শ দেন। ফাউজুল কবির খান বলেছেন, রেলের বর্তমান অবস্থানের কারণ অপব্যয়, তাই যেখানে যাত্রী বেশি হবে সেখানে রেল থামবে। আমাদের ব্যয় আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এই খরচ কমাতে হবে, রেলের আয় দিয়েই একে চলতে হবে, আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। এর আগে আজ সকাল ৬টায় খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে শাহজাহানাবাদ এক্সপ্রেস। পরে পদ্মা সেতু হয়ে ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় সকাল 10টা 15 অর্থাৎ খুলনা থেকে ঢাকায় পৌঁছতে সময় লেগেছে 4 ঘন্টা 15 মিনিট। প্রসঙ্গগত সোমবার সারা সপ্তাহে বাকি 6 দিন ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি যাওয়া আসার পথে যশোর, নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগাড়া, কাশিনিয়া জংশন ও ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে। রেলের দেওয়া সময়সূচি অনুসারে শাহজাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল 6টায়। ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল 9টা 45। ঢাকা থেকে আবার ট্রেনটি ছেড়ে যাবে রাত 8টায়। খুলনায় পৌঁছানোর কথা 11টা 40।